ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড সেটি কিন্তু এখনো বাংলাদেশে একবার ইমপ্লিমেন্টেড হয় নাই। কোনো নারীর পক্ষেই মানে সে যত বড় ক্ষমতাশালী নারী হোক সেও আসলে এখানে ব্যক্তিগতভাবে নিরাপদ বোধ করে না। একটা জায়গায় পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে নারী এখন অনেক বেশি সাহসী এবং অনেক বেশি উদ্যমী। ব্যক্তিগতভাবে আমরা আসলে জুলাইয়ের পরেও আমরা আমাদের ব্যক্তিগত যে নিরাপত্তা সেই জায়গাতে আমরা খুবই বেশি নিরাপত্তাহীনতার ভুগছি আসলে। কারণ আমরা দেখেছি এত বড় একটা আন্দোলন সংগ্রাম করে আসার পরেও আমাদের নারীদেরকে সাইবার বুলিং করা হয়েছে, আমাদেরকে পথে ঘাটে হেনস্থা করা হয়েছে। এবং বিশেষ করে এখন যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে, কেউ তো আসলে ঘরেও নিরাপদ বোধ করে না, নারীরা রাস্তায়ও নিরাপদ বোধ করে না। ইভেন নিজের ঘরে আসলে নারী যেভাবে নিপীড়িত হচ্ছে, আসলে কোনো নারীর পক্ষেই মানে সে যত বড় ক্ষমতাশালী নারী হোক সেও আসলে এখানে ব্যক্তিগতভাবে নিরাপদ বোধ করে না। এই হচ্ছে নারীর চিন্তা। বর্তমানে আমি মনে করি প্রতিটা নারী এটার সাথে রিলেট করতে পারবেন। তবে এটা একই সাথে এটাও সত্যি যে নারীরা এই পরিস্থিতি পরিবর্তনের একটা আশা রাখছেন তার মনের মধ্যে, এবং তারা সেই জন্য পরিশ্রম করে যাচ্ছেন, শ্রম দিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রের প্রতি আমাদের সবচেয়ে বড় মেসেজ সেটা হচ্ছে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করুন। আপনার ইন্টারিম গভর্নমেন্ট, আপনাদের কাছে আমাদের অনেক অনেক প্রত্যাশা রয়েছে যে আপনারা যে রাজনৈতিক সরকার যে কাজ করে যেতে পারেনি, আমরা মনে করি সেই কাজ আপনারা করে যেতে পারবেন। আপনারা যদি ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক উদাহরণও যদি আপনারা এখানে সৃষ্টি করে যেতে পারেন, আমরা মনে করি ধর্ষকরা এই কাজটা করার আগে ভয় পাবে। আমরা মনে করি বাংলাদেশের জন্য এটা একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। আমরা দেখেছি ৭১ এদেশে নারীর অবস্থান পরিবর্তন করতে পারে নাই, ৬৯ এদেশে নারীর অবস্থান পরিবর্তন করতে পারে নাই, এদেশে ২৪০০ নারীর অবস্থা আসলে পরিবর্তন করতে পারে নাই। তবে একটা জায়গায় পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে নারী এখন অনেক বেশি সাহসী এবং অনেক বেশি উদ্যমী। নারী মনে করেন ২৪ তাকে যেই সাহসটা দিয়েছে, যেই প্রেরণাটা দিয়েছে, নারী মনে করেন এই সাহস আর প্রেরণা বুকে নিয়ে সে এই বাংলাদেশে তার অবস্থানকে পরিবর্তন করতে পারে। এবং আমি মনে করি এটাই হচ্ছে নারীদের জন্য সবচেয়ে বেশি একটা আশাব্যঞ্জক দিক। আপনারা দেখেছেন যে গত ৯ মার্চ কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সেই ১৫ জুলাই রাতের সাহসকে বুকে নিয়ে, উদ্যমকে বুকে নিয়ে তারা নেমে এসেছিল রাজপথে। আমরা দেখেছি গতকালকে রাতেও নারীরা ধর্ষণ বিরোধী পদযাত্রা করেছে, মশাল মিছিল করেছে। আমরা ৫ দফা দাবি প্রস্তুত করেছি, ধর্ষণ বিরোধী মঞ্চ গঠন করেছি, যেখান থেকে ৫ দফা দাবি উত্থাপিত হয়েছে, যেখানে এই যে বাংলাদেশে যে আইনি দুর্বলতা আছে, যে একটা লিখিত আইন থাকা সত্ত্বেও সেটা যে ইমপ্লিমেন্ট করা হয় না, যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড সেটি কিন্তু এখনো বাংলাদেশে একবার ইমপ্লিমেন্টেড হয় নাই। সেই বিষয়ে আমরা কথা বলেছি। আমরা বলেছি ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যে ট্রাইব্যুনালের মাধ্যমে সকল ধর্ষণের যে মামলাগুলো আছে সেগুলো দ্রুত বিচার কার্য শুরু করতে হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা বলেছি বাংলাদেশের আইনি পরিভাষায় যে লুপহোলসগুলো আছে, যেখানে ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ সংজ্ঞানগুলোকে একটা ধোঁয়াশা বা আবছার মধ্যে রাখা হয় এবং যেগুলোকে ব্যবহার করে ক্ষমতাশালীরা এই ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ করেও এই ক্ষমতার লুপহোলসের মধ্য দিয়ে, বিচারের লুপহোলস দিয়ে তারা বের হয়ে আসে। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা বলেছি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে নারী এবং শিশু নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। আমরা এই মোটা দাগে এই ৫টা দাবি আমরা এখানে তুলে নিয়ে এসেছি, এবং আমরা মনে করি এই জুলাইয়ের যে নারীর যে উদ্যম, এই উদ্যমকে কাজে লাগিয়ে আমরা এই ৫টা দাবিকে অবশ্যই আদায় করে নিয়ে আসতে পারবো।